হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই উপরে চলে এসেছি। এখন চলে এসেছি ওপরে। দেখো, সকালবেলায় প্রচুর প্রচুর কুয়াশা চারিদিকে, যেদিকেই দেখবে কুয়াশা। বিশ্বাস করতে পারবে না, এত 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 কুয়াশা হয়েছে, পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। আমি ওপরে এসেছি, এই অবস্থাতে একটা কাজ ছিল ওপরে, একটু নেটের প্রবলেম হচ্ছিল, তাই ওপরে এসেছিলাম। দেখছি যে প্রচুর কুয়াশা, দেখা যাচ্ছে না ওপর থেকে কোনো কিছু। চলো এখন নিচে যাওয়া যাক। আজকে আমি অবশ্যই সারাদিন কী কী করি আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো আমাদের, চলো শুরু করা যাক ভিডিওটা, দেখতে থাকো তোমরা সারাদিন। দেখো বন্ধুরা, এখন পুজো করার পালা, তাই পুজো করছি। দেখো আমার পুজো করার পালা, তাই পুজো করতে হচ্ছে। এখন আমাকেই পুজো করতে হয়, কারণ আমাদের বাড়িতে একটু অসুবিধা হয়েছে, তাই সবাইয়ের পুজো আমিই করি, তাই পুজো করা হচ্ছে। পুজোটা আমি করতে থাকি আর তোমরাও ভিডিওটি দেখতে থাকো। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তবেই তো বুঝতে পারবে পুজোর শেষে বা সারাদিন আমি কি কি করছি, অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো পুজোটা ভালোভাবে করা হয়ে যাক, তারপর আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা তোমরা দেখতেও পাবে কি কি করছি। তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমার রিকোয়েস্ট রইল। দেখলে তবেই মজা পাবে ভিডিওতে। আর প্রথম একটুখানি দেখে তারপরে তো যদি বন্ধ করে দাও, তখন কি আর দেখতে ভালো লাগবে? ফুল ভিডিওতে কি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে পারবে। দেখতে থাকো তোমরা, আর আমিও পুজোটা করা হয়ে যাক। দেখো ঠাকুরকে আমার পুরো ফুল দেয়া হয়ে গেছে। এবার আমি ধূপটাকে 3বার ঘুরিয়ে গড় করে নেব। এই গড় করাও হয়ে গেল। এবার ঘোরাবো হচ্ছে প্রদীপ। আমি যেমনভাবে পুজো করতে পারি তেমনভাবেই করি। জানি না কে কেমন পুজো করে, আমি যেভাবে পুজো করছি বা যেভাবে করি সেইভাবেই করছি। সত্যি কথা বলতে পুজো আমি নিজের মতন করেই করি, নিজে যতটা পারি ততটুকুই এরকমভাবেই করি। এবার হচ্ছে শাঁখ বাজাবো, শাঁখ ঝাঁঝ বাজিয়ে তারপর গড় করে নেব। তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর কে কেমনভাবে পুজো করো কমেন্টে জানিও, বা আমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে পুজো করার জন্য, তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে, জানাবে যে দিদিভাই এরকম করলে আরও ভালো হতো। ঠিক আছে, আমি তবে সেটাকে শুধরে নিতে পারবো, কারণ মানুষ মাত্রই ভুল করে, আর আমি ভুল করতে পারি এটা আমি অবশ্যই জানি। ঠিক আছে, এবার তোমরা কিভাবে পুজো করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পুজোটা করা হয়ে যাক, তারপর আমি কি করছি অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। দেখো আমার শাঁখ বাজানো তো হয়েই গেল। এবার হচ্ছে লাস্ট পর্ব যেটা, সেটা হচ্ছে প্রণাম করা। ঠাকুরকে প্রণাম করে যে যার তো নিজের মনস্কামনায় সবসময় ঠাকুরকে জানানো উচিত, বা ঠাকুরের কাছ থেকে চাইলে আশা করি সেটা পাওয়া যায়। মন থেকে চাইলে অবশ্যই পাওয়া যায়। কেউ যদি মন থেকে ঠাকুরের কাছে কিছু চায় অবশ্যই সেটা পাবে। আমি তো চেয়ে নিলাম, তারপর প্রদীপের ইটা মাথায় নিয়ে নিলাম। এটা আমাদের নিয়ম, ঠিক আছে। এবার সবার বাড়িতে কেমন হয় জানি না, আমি আমার মতন করে পুজোটা করে দিলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো আজকে আমি সত্যি কথা বলতে একটু পিঠে বানাবো, ঠিক আছে। পিঠে বানানোর জন্য আমি নারকেলটা কুড়িয়ে ভালো করে গুড় দিয়ে চিনি দিয়ে কড়ার ওপর বসিয়ে দিয়েছিলাম। আর এটা একটু চালগুঁড়ি নিয়েছিলাম, চালগুঁড়ি নেওয়ার পরে একটু গরম জল ভালো করে দিয়ে এই চালগুঁড়িটাকে ভালো করে মাখতে হবে, ভালো করে দাওয়াই করতে হবে, সেটা যেন একটু নরম নরম হয়। এটা হচ্ছে আমার মাসি, ওই মাসি হচ্ছে হেল্প করছে, আর আমি আমার মাসির বাড়িতেই করছি, ওটা আমার বাড়িতে নয়, তাই একটু হেল্প করে দিচ্ছে মাসি। ওটা থেসে দিচ্ছে, মানে গুঁড়িটাকে দিয়ে ভালো করে গরম জল দিয়ে থেসে দিচ্ছে, আর আমি নারকেল চুরটাকে ভালো করে ওই যে চিনি দিয়ে নাড়ছিলাম। একটু আদা দিয়ে দেবে, একটু গরম মানে ওই যে এলাচ আছে, সেই এলাচটাকে থেতো করে দিয়ে দেবে। আমি ওরকমভাবেই দিয়েছিলাম, দিয়ে ভালো করে পুরটাকে নেড়ে নিচ্ছিলাম, আর মাসি ওটা দাবাই করে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়।
এই যে তারপরে চলে এসেছি খাওয়ার পালা। আমি আমার মাসির বাড়িতেই খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার বনু, ঠিক আছে। আমার বনু প্রথম খাচ্ছে, আর ওর কাছে আমি বসে বসে বলছিলাম যে তুই কী খাচ্ছিস, তুই কী খাচ্ছিস বল সবাইকে, তুই কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে যাবি। বলে না 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 এরকম করে বলছিল। আমি বলছি তুই কি ডায়েট কন্ট্রোল করছিস? এই যে ভাতগুলোকে দেখিয়ে দিলাম। ও সবসময় বলে যে আমি ডায়েট কন্ট্রোল করি, ঠিক আছে। ওই জন্য এরকম কম খাই, রোগা, তাই জন্য আমরা ওকে লাগাই সবাই মিলে। তারপর তো আমার পালা, মাসি করে দিয়েছিল, আর একটু ছিল, বলছে এবার তুই কর, বলে আমাকেই থাসতে দিয়েছিল। আমি থেসে দিচ্ছি, থেসে এবার কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটি দেখতে থাকো, বুঝতে পারবে। ওই দেখো আমার বনু দরজা লাগাতে বলছিল। আমি বলি বনু তুই দরজাটা লাগিয়ে দে, ছোটা আসছে। তাই আমার বনু বলছে আমি পারছি না দিদি, তুই চলে আয় লাগাবি। আমি বলছি না, মানুষ পারে না এমন কোনো কাজ আছে? বলে দুজন মিলে ইয়ার্কি করে তারপরে ওকে বললাম তুই কর, অবশ্যই পারবি, বলে ও শেষ পর্যন্ত দরজাটা লাগাতে পেরেছিল। দিয়ে আর এবার আমার থাসার পালা, আমি থেসেই যাচ্ছি। যতক্ষণ না ভালো করে বানানো যায় না হবে ততক্ষণ ধরেই থাসতে হবে, যেন ভালো করে নরম নরম, একটু শক্ত যেন না থাকে। একটু নরম হলে পিঠেটা খেতে ভালো লাগবে, বা তৈরি করতেও খুব ভালো লাগবে। দেখো আমার খুব সুন্দরভাবে থাসা হয়ে গেছে। আমি তাও আর একটু থাসবো, থাসার পরে তারপরে বানাবো, ঠিক আছে। আমি একটু অ্যাক্টিং করছিলাম ওইটা ধরে নিয়ে। কেউ যদি ক্যামেরা থাকতো সে স্পট করে ফটোটা তুলে নিত। আমি ওই রকমভাবে একটু ধরে রাখছিলাম, একটু ঢং করছিলাম। মানে আমার বোনও ছিল তো পাশে, তাই আমার মাসি চলে এলো। দরজাটা আবার খুলেই গেছে, রোদের ছেলেটা এত, মানে রৌদ্রটা এতভাবে পড়েছে, ছটা পড়েছে। যতক্ষণ দরজা লাগাবে ততক্ষণ রোদের ছটা থাকবে। আমার বোনও তো আবার গেলো দরজা লাগাতে, তখন আমার মাসি আবার বেরিয়ে চলে গেল। দেখো আমি এবার থাসাটা কমপ্লিট হয়ে গেছে, তাই বলছিলাম যে দেখো আমার থাসাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বানানোর পালা। দেখো আমি ভালো করে একটুখানি কেটে নিয়ে তারপরে একটু গোডলা করে নিলাম। আর ওই পাশে দেখো আমার দিদাও করছিল, আমার দিদা এসেছিল, আমার দিদাও করছিল আর আমিও করছিলাম। দেখো ভালো করে গোডলাটা করে তারপরে একটু চাপটা করে নেবে, দিয়ে ভালো করে খুলিটাকে বানাতে হবে যেন না ফেটে যায় বা বেশি, মানে এই যে অনেকে দেখবে করলে এই যে খোলেটাকে করলো, খোলেটা দেখবে একটু মোটা থাকে, মোটা থাকলে অতটা খেতে ভালো লাগে না। একটু ভালো করে পাতলা করতে হবে খোলেটা, তবে দেখবে খেতে ভালো লাগে। একটু বেশি করে পুর দিবে, আর তবে যখন পাতলা থাকবে দেখবে পিঠেটা একটু নরম নরম হবে আর ভালো লাগবে। আর যখন মানে ওই এই যে থালিটা যেটা মানে মোটা থাকবে তো তখন দেখতে খুব একটা ভালো লাগে না, আর মোটা মোটা কেমন একটা লাগে, খেতেই ভালো লাগে না। তাই আমি পাতলা করে, খুবই পাতলা করে বানাই, যে যেরকম বানাতে পারে, ঠিক আছে। দেখো আমি ভালো করে থলিটাকে বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর পাতলা হয়েছে না আমার থলিটা। এরকম পাতলা করেই সবসময় বানাই। দিয়ে ওই নারকেল পুরিটা একটুখানি নিয়ে নিলাম, দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চাপটে, মানে চাপটা করে দিলাম, দিয়ে তারপরে দুপাশের মুখটা মুড়ে দিলাম ভালো করে। অনেক রকমের ডিজাইন করে, ফেটে যাওয়া মানে এই যে তৈরি করতে করতে ফেটে যাওয়া মানে সেদ্ধ করার সময় ফাটবে অবশ্যই। আমি ডিজাইন করতে পারিনি, তুই জলাই করবি, ঠিক আছে। আমি ভালো করে তারপর দেখো এক পাশ মুড়ে দিয়ে আর এক পাশ মুড়ে দিই। দেখো আমার মুড়া কমপ্লিট হয়ে গেছে। না দাদুকে তারাই তো দিলে তো হয়। দেখো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে কমেন্ট আর শেয়ার লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের পরিবারের সকলের সাথে শেয়ার করবেন ভিডিওটি। পরপর আমি করতে থাকি আর আপনারাও আমার ভিডিওটি দেখতে থাকুন। টাটা, আজকের মতন দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে।